নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে কথা বলবো অতি সহজলভ্য কয়েকটি টিপস নিয়ে, যেগুলো খুবই সাধারণ হলেও আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে তোলার জন্য একদম উপযোগী। তাহলে চলুন প্রথম পয়েন্টে আসা যাক। বাড়িতে একটি ওষুধের বাক্স তৈরি করুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে ওষুধের বাক্স তৈরি করে রাখা উচিত। আমরা যখন যেই ওষুধটাই ইউজ করি তখন যদি সেই ওষুধটা খেয়ে সেই জায়গাতেই রেখে দিই, জিনিসটা কিন্তু দেখতে যেমন ভালোও লাগে না, তেমন পরবর্তীতে আবার যখন ওষুধের দরকার পড়ে তখন ভাবতে থাকি যে ওষুধগুলো কোথায় রেখেছি। আর এইভাবে যেখানে সেখানে যদি ওষুধপত্র ফেলে রাখি, সেটা যেমন দেখতে সুন্দরও লাগবে না, পরবর্তীতে ব্যবহার করার জন্য যখন আমরা আবার খোঁজ করব তখন কোথায় রেখেছি সেটা ভাবতে ভাবতেও অনেকটা সময় ব্যাহত হবে এবং অনেক সময় দেখব যে খুঁজেও পাচ্ছি না। সেক্ষেত্রে একটা বাক্স রাখুন যেখানে সমস্ত রকম ঔষধ আপনারা রাখতে পারেন। এবং যদি বাক্স নাও থেকে থাকে তাহলেও এখন অনলাইনের যুগে আমরা তো নানান রকম জিনিসপত্র অর্ডার দিয়েই থাকি বা নানান ধরনের কার্টুন আমাদের বাড়িতে থেকেই থাকে, সেই সমস্ত বাক্সতেও আপনারা স্টোর করে রাখতে পারেন আপনাদের ওষুধপত্রগুলো। সমস্ত জায়গায় যদি একত্রিত করে রাখতে পারি তাহলে জিনিসগুলো যেমন এক জায়গায় রয়েও গেল, এই দিক ওই দিক ছড়িয়ে ছিটি না থেকে ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। চলে যাই নেক্সট পয়েন্টে। প্রয়োজন অনুযায়ী ঝাড়ু বা রুমাল ব্যবহার করুন। আমাদের বাড়িতে নানান ধরনের যেমন জিনিসপত্র থাকে, ঠিক তেমনি নানান ধরনের জিনিসপত্র ব্যবহার করার জন্য নানান ধরনের রুমাল বা ঝাড়ুও ব্যবহার করা উচিত। যেমন রুমালটা নিয়ে নিলাম, এখানে যেমন কোনো রকম কাঁচের জিনিসপত্র বা কোনো রকম ফটো, বিশেষ করে কাঁচের যে জিনিসপত্রগুলো যেমন কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক সেই রকম জিনিসপত্রগুলো আমরা রুমাল দিয়ে বা সুতির যে কোনো ধরনের কাপড় দিয়ে খুব ভালো রকমভাবে মুছে নিতে পারি। এছাড়াও যেমন নানান ধরনের আমাদের তো বাড়িতে থেকে থাকে ইলেকট্রিক জিনিসপত্র, যেমন ফ্রিজ, এসি, টিভি, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। এছাড়াও যেমন এখানে আমি আমার মেয়ের ফটোটা ভালো রকমভাবে ক্লিন করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু রুমাল বা সুতির যে কোনো কাপড় খুবই দরকার। কিন্তু প্রতিটা জিনিস তো রুমাল দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। যেমন এখানে আমি এই ঝাড়ুটা নিয়ে নিয়েছি, ঝাড়ুটা কিন্তু খুবই সফট, এটা কিন্তু আপনারা জল দিয়ে ওয়াশ করতে পারেন। তো যে কোনো ধরনের ক্লিন করার পর এটা যদি আপনারা ধুয়ে নেন তো প্রতিবার কিন্তু ধুয়ে নেবার কোনো রকম দরকার নেই। মাঝে মধ্যে যখন মনে হবে এটা ময়লা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ওয়াশ করে নিতেই পারেন। এটা কিন্তু কোনো রকমভাবে উঠে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এগুলো দিয়ে কিন্তু আপনারা কম্পিউটার বা ল্যাপটপ, এছাড়াও যেমন টিভিটা যদি অনেক ক্ষেত্রে উঁচুতে থাকে সেক্ষেত্রে এই সমস্ত ঝাড়ু দিয়ে কিন্তু খুব সহজেই ক্লিন করতে পারবেন। এছাড়াও বড় বড় নানান ধরনের শোপিস যেগুলো একটু দেওয়ালের ওপরে থাকে বা দেওয়ালে নানান ধরনের পিকচার আমরা অনেক টাইমে সুন্দরভাবে সাজিয়ে রাখি, সেক্ষেত্রেও কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করতে পারেন। এছাড়া দেওয়ালেও মাঝে মধ্যে নানান ধরনের হালকা মতন নোংরা পড়ে থাকে, সেগুলো তো আর ঝাঁটা দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে ইউজ করা যায় না। বিশেষ করে যেই জায়গাগুলোতে হয়তো ঠাকুর থাকে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এই রকম ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। এরপরে আসছি, এই যেমন শোপিসগুলো আমরা যখন পরিষ্কার করি, এই রকম ছোট্ট মতন যে তুলিগুলো থাকে, এই তুলিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এগুলোতে আর রুমাল বা ওই ধরনের বড় ঝাড়ু দিয়ে কিন্তু ক্লিন করাটা সম্ভব না। প্রত্যেকটি ভাঁজে সুন্দরভাবে ক্লিন করার জন্য কিন্তু এই রকম তুলিরই প্রয়োজন পড়ে। আর এটা দেখতেই পাচ্ছেন, শোপিসটা আমি পুরী থেকে কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু আমার মেয়ে এটাতে পুরো একদম কাজল, লিপস্টিক, সিঁদুর পরিয়ে একদম ভর্তি করে দিয়েছে। কিছুটা পরিমাণে তুলতে পেরেছি, কিছুটা পরিমাণে না তোলায় রয়ে গেছে। এরপর এই যেমন ক্যাকটাসটা, আমার ছোটো মেয়ে তো প্রায় টাইম এটা নিয়ে খেলা করে, তো এটা অনেকেই হয়তো দেখেছেন। কিন্তু এগুলো তো আর ওয়াশ করা যায় না, তো মাঝে মধ্যে কিন্তু এই তুলিটা দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আর প্রতিটি ভাঁজ থেকে যে নোংরাগুলো বেরোয় সেগুলো কিন্তু খুব ভালো রকমভাবে ক্লিন করা যায়। আর প্রতিদিন একবার করে যদি ক্লিন করে দেওয়া যায় তাহলে তো এতে কোনো রকম আর নোংরা জমার সম্ভাবনাই থাকে না। এরপরে আসছি নেক্সট টপিকে। একই সময় সমস্ত ইলেকট্রনিক জিনিসে চার্জ দিন।
আমাদের অনেক সময় কি হয়, বাইরে বেরোনোর হলে, যেমন কখনো যাচ্ছি সেই সময় হয়তো মনে পড়লো যে আজকে তো মোবাইলটাতে কোনো রকম চার্জ নেই। আবার যদিও বা পাওয়ার ব্যাংক থেকে থাকে, পাওয়ার ব্যাংকেও কিন্তু চার্জ দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন দিনে বা রাতে নির্দিষ্ট একটা টাইম করে বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক জিনিস আছে, যেমন আমার মেয়ের যেমন খেলনা আছে, এই মশা মারার ব্যাট, এছাড়া তো ল্যাপটপ, 2-3টে মোবাইল, এগুলো সমস্তই আমি সকালের দিকে ঘুম থেকে উঠেই আগে চার্জে বসিয়ে দিই। হয়তো আপনারা সকালের দিকে যদিও না পারেন, রাতের দিকে খেতে বসবেন যখন, তখন ধরুন দিয়ে দিলেন। তাহলে কি হবে, আর কোনো রকম অসুবিধা হবে না যে হ্যাঁ আজকে এই জিনিসটাতে চার্জ নেই, কোথাও বেরোনোর আছে, বা ওই জিনিসটাতে চার্জ নেই, আজকে কারেন্ট নেই, এরকম কিন্তু হবে না। একটা নির্দিষ্ট সময় করে যদি প্রতিদিন প্রতিটা জিনিসে চার্জ দিয়ে দেন, তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না যে কোনো জিনিসপত্রে চার্জ আছে বা নেই। মোবাইলের চার্জার, হেডফোন, রিমোট সব এক জায়গায় গুছিয়ে রাখুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় 2-3টি করে মোবাইল, আর 2-3টে মোবাইলে 2-3টে করে চার্জার এখানে ওখানে যদি পড়ে থাকে বা চার্জ দেবার পর ঝুলতে থাকে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তো চার্জ দেবার পরেই যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে জিনিসপত্রগুলো যেমন এক জায়গায় রয়েও গেল, তেমনি আমরা আবার পরবর্তীতে যখন খোঁজ করবো যে জিনিসটা কোথায় আছে, তখন কিন্তু আমরা জানবো যে এই জায়গায় এই নির্দিষ্ট জিনিসটি আছে। তাহলে বারবার কিন্তু আমাদের আর খুঁজতে লাগবে না। হেডফোন অনেক সময় কি হয়, জড়িয়ে যায়, সেক্ষেত্রে হেডফোনটাও যদি গান শোনার পর সুন্দরভাবে গুছিয়ে রাখি এবং একটা নির্দিষ্ট জায়গায় রাখি, তাহলে কিন্তু সমস্ত কিছুই সুন্দরভাবে গোছানো থাকে। এরপরে আসি, প্রতিদিনের ব্যবহৃত বিউটি প্রোডাক্ট একটি ঝুড়িতে রাখুন। প্রতিদিন কিন্তু আমাদের ব্যবহারের এই বিউটি প্রোডাক্টগুলি প্রায় লেগেই থাকে। তো এত প্রোডাক্টের মধ্যে যে সমস্ত জিনিসগুলো প্রায় আমাদের বাড়িতে প্রতিদিন ব্যবহার হয়, যেমন একটা টোনার, ময়েশ্চারাইজার, ছোট কয়েকটি ফুলের গার্ডার, এছাড়া ক্লিপ, এগুলো তো প্রায় আমাদের প্রতিদিনই লেগে থাকে। যেমন বাচ্চারা যদি থাকে তো বাচ্চাদের ক্রিম, পাউডার, এই সমস্তগুলো একটা যদি নির্দিষ্ট জায়গায় রাখি, তাহলে হয় কি, অনেক সময় একটা জিনিস কোথায় আছে সেটা নিতে যাব, আবার একটার সাথে আরেকটা নিতে গিয়ে পড়ে যায়, তো এলোমেলো হয়ে থাকে। তো এইভাবে যদি একটা ঝুড়িতে আমরা রেখে থাকি, তো আমরা জানবো যে এই জিনিসটা এই জায়গাতেই আছে, তো অন্য কোথাও যাবেও না, আর আমরা কিন্তু দরকারি জিনিসটা পেয়ে যাব, আর সুন্দরভাবে কিন্তু দেখুন অর্গানাইজও হয়ে যাবে। এই ঝুড়িগুলির কিন্তু দাম বেশি না, মাত্র 10 টাকা করে নিয়েছিল। আপনারাও কিন্তু এই 10-15 টাকার মধ্যেই জিনিসগুলো পেয়ে যাবেন। এরপরে আসি, প্রতিদিনের ব্যবহৃত ওষুধ একটি নির্দিষ্ট জায়গায় রাখুন। আমরা যে সমস্ত ওষুধগুলো প্রতিদিন ব্যবহার করি না, খুবই মাঝে সাঝে ব্যবহার করি, সেগুলোতে একটা বাক্স কেটে রাখবো, সেটা তো প্রথমেই বললাম। কিন্তু আমাদের অনেক সময় হয়ে থাকে, যেমন যদি বাচ্চারা থাকে বা আমাদেরও অনেক সময় প্রতিদিনই কিছু না কিছু মেডিসিন লেগে থাকে, সেই সমস্তগুলো যদি একটা ঝুড়িতে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে দেখুন এলোমেলো হয়ে থাকে না, আর একটা নির্দিষ্ট জায়গায় রাখলে সেটা খুঁজতেও লাগে না। তো এইরকম একটা ঝুড়ি কিন্তু ইউজ করতেই পারেন, সুন্দরভাবে গোছানোও থাকবে, আর ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার সময়ও বাঁচবে, কোনো রকম জিনিসপত্র খুঁজতেও হবে না। অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে ফেলে দিন। আমাদের অনেক সময় হয়ে থাকে, যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে না, আমরা কিন্তু মায়ার বাঁধনে বেঁধে সেই জিনিসপত্রগুলো রেখে দিই। অনেক সময় নানান ধরনের কাগজপত্র আমাদের মনেই হয় যে লাগবে না, কিন্তু আবার অনেক সময় ভাবি যে না, যদি পরে দরকার পড়ে, সেগুলো কিন্তু অনেক সময় রেখে দিই। এবং নানান ধরনের ঔষধ, যেগুলো হয়তো ডেট আছে, কিন্তু আমরা যখন শিল কাটি বা প্যাকেটটা কাটি, তখন কিন্তু সেই প্যাকেটের 2 থেকে 3 মাস পর আর সেগুলো ইউজ করা যায় না। তবু আমরা কি হয়, 4 মাস 5 মাস হয়ে থাকে, ভাবি যে কখনো হয়তো লাগতে পারে, আবার অনেক সময় হয়তো মনেও থাকে না, সেক্ষেত্রে রেখে দিই। তো যে জিনিসপত্রগুলো লাগবে সেই সমস্ত জিনিসপত্রগুলো এক জায়গায় রেখে, যে জিনিসপত্র লাগবে না সেই সমস্ত জিনিসপত্র আরেক স্থানে সরিয়ে রাখুন বা ফেলে দিন। নানান ধরনের প্যাকেট এবং যেই সমস্ত অ্যাডভাইস দেওয়ার জন্য যে ছোট ছোট আমাদের অনেক সময় কার্ডগুলো পেয়ে থাকি, সেগুলো আমরা ভাবি
যে না কখনো হয়তো কি দরকার পড়বে। এই দেখুন এখানে যেমন প্রায় কয়েকটি জিনিসপত্র আমার এখানে জমানো আছে। তো মাসে যদি একটা দিন সময় করে এই সমস্ত কোনগুলো লাগবে না লাগবে বাড়িতে যদি কারোর সাথে কথা বলার থাকে যে এই জিনিসপত্রগুলো কি তোমার লাগবে বা আপনাদের লাগবে, যদি লেগে থাকে তাহলে রেখে দিন, তা না হলে কিন্তু ফেলে দেওয়াটাই বেটার। তাহলে জিনিসপত্রগুলো যেমন পরিষ্কারও হয়ে যাবে আর ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এরপর চলে আসি নেক্সট পয়েন্টে। মোবাইল রিমোট ব্যবহারের পর একটি নির্দিষ্ট জায়গায় রাখুন। আমরা টিভি দেখি বা টাটা স্কাই, ডিভিডি এই সমস্ত চালানোর পরও কিন্তু রিমোটগুলো এই দিক ওই দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। তখন কি হয়, আবার পরবর্তীতে যখন ব্যবহার করতে চাই তো কোথায় রেখেছি, বা অনেক সদস্য যদি হয়ে থাকে এ কোন জিনিসটা ওখানে রেখেছে, ও কোন জিনিসটা এখানে রেখেছে, এই সমস্ত নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধেই যায়। এটা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে যে ইউজ করার পর আমরা প্রত্যেকটা জিনিস এই জায়গাতেই রাখবো, তাহলে কিন্তু জিনিসপত্রগুলো যেমন খুঁজতে হয় না আর ঘর দরগুলোও কিন্তু ভালো রকমভাবে গোছানো থেতনো থাকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আমি আমার ব্যবহৃত জিনিসপত্রগুলো ঠিক যেভাবে গুছিয়ে রাখি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করলাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট চেয়ে নিচ্ছে আপনাদের থেকে। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। যারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথেই রইলেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।